আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সম্প্রতি জুলাস নামের একটা ছেলে তিনি হেলিকপ্টার আবিষ্কার করছেন বা নিজে নিজে একটি হেলিকপ্টার বানাইছেন, বানিয়ে তিনি নিজেই আকাশে উড়েছেন। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেকে বলতেছেন যে বুয়েট কুয়েট সুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয় যাদের গবেষণাগার আছে তারা আসলে কেন এরকমের একটা হেলিকপ্টার আবিষ্কার করতে পারে না। প্রথমত জুলাস আসলে যেটা বানিয়েছে, আমি তার মেধার প্রশংসা করি এবং তিনি চরম মেধাবী, এটা বোঝা যাইতেছে। কিন্তু যেটা বানিয়েছে এটা শুধুমাত্র একটি খেলনা আপনি বলতে পারেন। এটা কোনো হেলিকপ্টার বা কোনো উড়োজাহাজ, কোনো বিমান, কোনো কিছুই না। বাংলাদেশের বুয়েট কুয়েট থেকে পাশ করিয়া তারপর বিদেশের বিভিন্ন গবেষণাগারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে, যে জায়ান্ট প্রতিষ্ঠানে এবং যেসব প্রতিষ্ঠানে হেলিকপ্টার বানায়, বিমান বানায়, সেসব প্রতিষ্ঠানে অনেকে চাকরি করে। ঠিক আছে, তাহলে এরকম বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দরকার ছিল না যদি ওই গ্রামে বসে হেলিকপ্টার বা বিমান বানানো যাইতো। এখন পর্যন্ত রাশিয়া কোনো হেলিকপ্টার বা বিমান ওই রকমের পরীক্ষিতভাবে বিমান তারা বানাইতে পারে নাই যেটা নির্ভুল বা নিখুঁত। অনেক বিমান রাশিয়ারা বানাইলেও সেটা পরীক্ষামূলকভাবে, এমনকি তাদের এই গত কয়েক বছর আগেও তাদের কিন্তু নিজস্ব বিমান আপনার বিধ্বস্ত হয়েছে। আপনারা জানেন যে আমেরিকার যে হেলিকপ্টার বানায় সেই হেলিকপ্টারে পরে ইরানের যে রাইসি, তিনি কিন্তু আপনার মৃত্যুবরণ করছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ত্রুটিপূর্ণ থাকার কারণে। তো এই যে যিনি যেটা বানাইলেন, এটা শুধুমাত্র একটি খেলনা। যখনই আপনি মানুষের উদ্দেশ্যে কোনো কিছু বানাইবেন, মানুষের জীবনযাত্রার উদ্দেশ্যে, মানুষ চলাফেরার উদ্দেশ্যে, তখন সেই জিনিসটা হবে ভিন্ন প্রকৃতির। সেই জিনিসটা বানানোর জন্য, যেটাকে প্রফেশনালিজম বলে, সেই জিনিসটা বানানোর জন্য আপনাকে কয়েক বছর গবেষণা করতে হইবে, তারপর কয়েক বছর পরীক্ষামূলকভাবে চালাইতে হইবে, তারপর একটা মার্কেটে আপনি এটা কিছু দিতে পারবেন। এটা এখানে দেখলাম, এটা করার পর বিএনপি এবং রাষ্ট্রের পক্ষ থেকেও তাকে সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে, যে তুমি এইটা করো ওইটা করো, তোমাকে আমরা সাহায্য সহযোগিতা করবো। রাজনৈতিক দলগুলো গেছে, কিন্তু জামাত কিন্তু আবার এখানে যায় নাই। ঠিক আছে, জামাত যাইয়ে কিন্তু সেখানে টাকা ঢালে না এবং বলে না যে জুলাস তুমি আমার বুকে আসো। কারণ জামাত আই ওয়াশের রাজনীতি করে না। জামাতকে আপনি কখনো দেখছেন যে শিবিরের নেতাকর্মীরা মাঠে নাইমা তারপর কোনো কারো ধান কেটে দিতেছে? এগুলা জামাত কখনোই করবে না এবং শিবিরও করে না। কারণ তাদের কাজকর্মগুলো হলো ওই ধরনের যে গবেষণা টাইপ এবং টেকসই টাইপ। এই যে মানুষকে দেখানো আইওয়াস, তারা সে রাজনীতিও তারা করে না এবং এই যে আইওয়াসের আবিষ্কার, এই আবিষ্কারও তারা আসলে করে না। তো আমি আসলে অবাক হইলাম যে রাজনৈতিক নেতাগুলো তারা সেখানে যাইয়া তারপর তাকে ভিড় জমাইতেছে এবং অনেক মিডিয়া যাইয়ে ভিড় জমাইতেছে যে 100 বছর এখনো 100 বছরে আমরা বুয়েট সুয়েট কুয়েট থেকে একটা পোকামাকড় আবিষ্কার করতে পারলাম না, এটা ভ্যানগাড়ি ঠেলাগাড়ি আমরা একটা রিক্সা আবিষ্কার করতে পারলাম না। আর জুলাস গ্রামে বৈশা তারপর কি আবিষ্কার করে ফেলাইছে, বিমান আবিষ্কার করে ফেলাইছে। এটা বিমান টিমান আসলে কিছুই না, এটা একটা কচুর মাথা হয়েছে, এটা একটা খেলনা হয়েছে। ঠিক আছে, প্রফেশনালিজম ওইভাবে কাজ করে না। ঠিক আছে, আপনাকে এই যে আন্তর্জাতিকভাবে আপনি কোনো কিছু যদি মার্কেটে লঞ্চ করতে চান, আপনি দরকার নয় তো আমাদের বিমান বানানোর। আমাদের দেশের আপনার সুযোগ সুবিধা কম, বা এই যে মেধাবীরা সুযোগ সুবিধা কম পায়, এটা আপনি বলতে পারেন, এটা বাস্তবতা। আপনার 2019 সালে চীন চীন আপনার গাড়ি বানিয়েছে, ভারত গাড়ি বিক্রি করছে 15 লক্ষ। আর সেই জায়গায় চীন 2019 সালে গাড়ি বিক্রি করছে 23 কোটি। আপনি বুঝেন ব্যবসা বাণিজ্য বা মেধা কাকে বলে, কোন জায়গায় কাজ করে। তো এইভাবে আমাদের আগাইতে হইলে, আগাইতে আগে রাষ্ট্রযন্ত্রকে আগাইতে হইবে, রাষ্ট্রযন্ত্রকে মেধাবীদেরকে কাজ করার সুযোগ করে দিতে হইবে। এটা হলো চরম বাস্তবতা, কিন্তু সেইটা আসলে আমাদেরকে করতে দেওয়া হয় না। আমরা যখন এরকমের কোনো, যখনই শুনি একটা ছেলে হেলিকপ্টার আবিষ্কার করে, একটা গাড়ি আবিষ্কার করে, আমরা তাকে মানে স্বল্প মূল্যে মানে একটা বাহবা দেই। ঠিক আছে, একটা সবাই মিলে, জনগণ মিলে বাহবা দেয়, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এসে বাহবা দেয়, সরকার এসে বাহবা দেয়, বাহবা দিতে তো ওইখানেই শেষ। এর থেকে আসলে কোনো কিছু আবিষ্কার হয় না, কোনো কিছু অর্জন হয় না। ঠিক আছে, কোনো কিছু অর্জন, কোনো কিছু আবিষ্কার, সামনের দিকে জাতিকে এগিয়ে নিতে যাইতে হইলে আপনাকে কাঠামোগত উন্নয়ন প্রয়োজন। অবকাঠামোগতভাবে এইসব মেধাবীদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে তাদেরকে। কখনো শুনছেন যে একবার একটা ছিল আপনার, ওই যে নিউজ হয়েছিল যে একটা ছেলে, তিনি চায়না থেকে পার্সপাতি কিনে নিয়ে আসতেন মোবাইলের, এবং পার্সপাতি কিনে নিয়ে এসে তিনি ঘরে বসে মোবাইল বানাইতেন,
তাও নোকিয়া ব্র্যান্ডের মোবাইল, নোকিয়া ব্র্যান্ডের কেসিন কিনে নিয়ে আসতেন। সেইপর তারপর তিনি ওই ধরনের মোবাইল বিক্রি করতেন। বিক্রি করার পর কী করলো, একবার পুলিশে ধরা খাইলো, পুলিশে ধরার পর তাকে জেলে নিয়ে গেল। মানে তাকে যে কাজ করার আপনি সুযোগ করে দিবেন, যে তুমি তো আসলে এই কাজটা করো, এটা প্রকৃতপক্ষে মেধাবী বড় বড় প্রতিষ্ঠানগুলো আসবে, আইসে তাকে হায়ার করে নিয়ে যাইবে। দেখছেন জুলাসকে কোনো প্রতিষ্ঠান এসে হায়ার করছে? করে নাই। কিন্তু কোনো একটা টেকনিশিয়ান প্রতিষ্ঠান বলেন, কোনো একটা টেকনিক্যাল প্রতিষ্ঠান বলেন, কেউ এসে কিন্তু কোনো তাকে একটা চাকরি পর্যন্ত দেয় নাই। তো এদের মেধাকে সেই জায়গায় নিয়ে কাজে লাগাইতে হইবে, কিন্তু সেইগুলো করা হয় না। বরঞ্চ আপনি যদি মেধার বিকাশ ঘটান, এরকম আপনাকে তেল মাইরা কয়েক 2-4 দিন আলোচনা থাকবে, চলবে, জাতির আয়ু শেষ, তারপর আপনার কাজও শেষ। এগুলোই চলতেছে, সার্কাসের ভিতরে আছি আমরা আর কি।